আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সারা বিশ্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে এগিয়ে যাচ্ছে। পরিবর্তন আসছে কৌশলগত এবং নীতিগত দিক থেকে। সেই সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবণতা এবং অপরাধের ধরনও। শীত কেটে চুরি অথবা অস্ত্র দেখিয়ে ডাকাতি নয়, লুটপাটের জন্য স্প্রে পার্টির সদস্যরা অভিনব এক কায়দা অবলম্বন করছেন। ঘুমের মধ্যে অথবা কৌশলে খাবারের সাথে চেতনানাশক স্প্রে করে বাসাবাড়ি থেকে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ মালামাল। এই চক্রটি সক্রিয় রয়েছে সিলেটের হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় ওই পার্টির সদস্যদের সবচেয়ে বেশি উপদ্রব। তবে পুরো হবিগঞ্জ জুড়ে স্প্রে পার্টির আতঙ্ক রয়েছে এবং হবিগঞ্জবাসীরা সবসময়ই তৎপর রয়েছেন। চক্রের সদস্যদের হাত থেকে রেহাই পেতে অনেক এলাকাতেই রাত জেগে স্থানীয় এলাকাবাসী পাহারা দিচ্ছেন। ইতোমধ্যেই পার্টির সদস্যরা ডজন খানেক লুটপাটের ঘটনা ঘটিয়েছে হবিগঞ্জ শহরে। সাধারণ মানুষের অভিযোগ, একের পর এক চেতনানাশক স্প্রে করে মালামাল এবং লুটপাট করে নিয়ে যাচ্ছে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মোবাইল ফোন। কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ। আর এদিক থেকে বাদ যাচ্ছেন না পুলিশ সদস্যরাও। খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ জুলাই প্রথমবার এই স্প্রে পার্টির কবলে পড়েন হবিগঞ্জ পৌর এলাকার লেঞ্জা গ্রামের এবং একটি বাসার ৪ সদস্যদের স্প্রের মাধ্যমে অচেতন করে তারা মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং এরপর থেকে পরপর প্রায় ডজন খানেক মালামাল লুটপাটের ঘটনা ঘটিয়েছে ওই স্প্রে পার্টির সদস্যরা। ২৮ জুলাই সদর উপজেলার ইউনিয়নের বনগ্রাম এবং ৩ আগস্ট শায়েস্তাগঞ্জের পৌরসভাস্থ লেঞ্জাপাড়ার তাছাড়া আব্দুর রহমান নামের একজনের বাসার গ্রিল কেটে ৬ জনের মুখমণ্ডলে স্প্রে করে আনুমানিক ৪ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ১২ আগস্ট শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের এএসআই জুয়েল মিয়ার বাসায়ও চেতনানাশক স্প্রে করে পরিবারের লোকজনকে অজ্ঞান করে মোবাইল ফোন, নগদ টাকা লুট করে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। এছাড়া ১৭ আগস্ট এক ব্যবসায়ীর বাসায় ঘটেছে এই স্প্রে করে লুটপাটের ঘটনা। তাছাড়া ৫ ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন মালমালও তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক স্প্রে পার্টির সদস্যরা এমন কর্মকাণ্ড চালিয়ে আসলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন হবিগঞ্জ শহরের বাসিন্দারা। রাত জেগে পাহারা দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক স্প্রে উপকরণ সহ হাতে নাতে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ব্যবসায়ী কামরুল চৌধুরী নামে একজন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে তার বাসায় মালামাল লুটের আগে জানালা দিয়ে খাবারের মধ্যে রান্নাঘরে চেতনানাশক স্প্রে করা হয়েছিল এবং এই খাবার খেয়ে সকলেই অচেতন হয়ে পড়েন এবং এই সুযোগে তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায় স্প্রে পার্টির সদস্যরা। এ বিষয়ে কথা বলা হয়েছে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সাথে। তিনি জানিয়েছেন, স্প্রে পার্টির চক্রের সদস্যরা স্প্রে করে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে। কখনো কখনো তারা খাবারের মধ্যে এই স্প্রেটি করছে, আবার কখনো কখনো ঘুমের মধ্যে তাদের নাকে মুখে স্প্রে করে এই ঘটনাটি ঘটাচ্ছে। গ্রিল কেটে তাছাড়া জানালা দরজা কেটে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে স্প্রে পার্টির সদস্যরা। তবে তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে এই স্প্রে পার্টিকে ধরতে। ইতোমধ্যে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং এসপি বলেছেন তিনি আশা করছেন দ্রুতই স্প্রে পার্টির মূল হোতা সহ সকলকে আইনের আওতায় আনা হবে। তবে যেহেতু একজনের এখনো তদন্তটি চলমান রয়েছে, তাই তিনি ওই প্রাপ্ত তথ্যগুলো এখনই জানাতে চাননি। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।